কি সমস্যা? প্রতিদিন এখানে এসে দাঁড়া থাকার মানে কি? হ্যাঁ, তো দাঁড়ায় থাকি দেখেছো ইয়াটা দেখতে হবে কেন? এত প্রেম করতে আসতেছে? এই প্রেম তো আগে ছিল না, ভুলে গেছে সব। বলতেছেন না কেন? তোমার মুখে আপনি শুনতে পাবো কি আপনি করলে কি মান পরে হয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়? উত্তর পারতাম না, আমি এখনো বুঝতে পারি না আগে কেন আমাকে কেন কথা বলছি ভুলে কেন তো দ্বন্দ্ব তো এতটুকু বুঝ। আমি প্রতিদিন তোমার একবার দেখতে না পারলে না আমার ভিতরে হাসপাস লাগে, আমার দম বন্ধ হয়ে আসে, আমার কোনো কিছু ভালো লাগে না। খবরদার বলছি, কখনোই বাসা শুনে আসবেন না, কখনো না। আমি এসে একবার দেখে অনেক ক্ষতি হয়েছে। হ্যাঁ হইতেছে, অনেক ক্ষতি হইতেছে। আমার ক্ষতি হইতেছে, আমার সংসারের ক্ষতি হইতেছে, আমার স্বামী মান সম্মান জড়িত এখানে। অনেক অশান্তি দিছি এই কয়েক বছর, অনেক অশান্তি দিছি। এবার একটু শান্তি দেন। আবার কি রে, আবার তুই আসছিস লজ্জা করে না? তুই কাজ করে না, তুই চাষে করে আমার মধ্যে শুনিস না তুই? হ্যাঁ, তোর মান সম্মান নেই। হাত ফেলে দাও ফেলবো। তারপর মারবে মানে কালকে তো চত্বর করে চাকরি কিন্তু মেরে ফেলবো। মাসাল্লাহ পুলিশে দিচ্ছেন না মারে। আমি কি আপনাদের কোনো ক্ষতি করছি? প্রতিদিন আমার পকেটে টাকা সামনে দাঁড়িয়ে কি ক্ষতি হবে তুই? আরে ভাই তুই দেখে চলে যাই, আমি তো কারো ক্ষতি করতেছি। আমার তুই কেন কাজ নেই? আরে বিয়ে তো আমিও করছিলাম, আমার তো বলো। ওয়ালাইকুম সালাম। তুমি কি চাই? কি হল? নুসরাত কেমন আছে? ভালো আছে। দেখা যায় একটু দেখতাম। তোমার সাথে বিয়ে হয়েছে তোর শ্বশুরবাড়ি। কেন এসেছেন এখানে? নুসরাতে একবার দেখে চলে যাবো। ভাই আপনি তার সামনে দাঁড়িয়ে কি বলছেন আপনি বুঝতে পারছেন? আর দয়া করে আর কখনোই বাড়ির আশেপাশে আসবেন না ভাই। ভাই আপনি নিজে ভালো থাকেন, হ্যাঁ অন্যদের ভালো থাকবেন প্লিজ। যান, কি হলো? জানেন দেখে ভাই আমি একবার নুসরাতের দিকে চলে যাবো। রক্তটা পড়ছে না। জি না। আচ্ছা ছেড়ে দিচ্ছি, আর যেন কোনো কমপ্লেন না আসে। ওই বাসার সামনে আর কখনো যাবেন না। জি আজকে আর যাবো না। আজ কাল পরশু কোনো দিনই না। এই, ভালো পজিশনের দোকান তুমি ছেড়ে দিবা? তুমি ভাবছো ঠিক মতো? ঠিক আছে তাহলে পরে এসে টাকা নিয়ে যাও। এখন চলে যাবো প্রতিদিন এসে না দেখতে